রবীন্দ্রনাথ দাদুকে লিখছে যেতন সরি গেছে হেতনকে সরি যাইতো দাও, যদি সেটি ফিরে আসে তবে সেটি তোমার, আর যদি ন আসে তাই। এরে বাবুরে কে রে শতানের বাচ্চা এবি আয় ভাই আমি ভাই ভাই বুঝছি সরি আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? বাবুরে অতিরিক্ত অবস্থায় করি ফেলছিস তো, ভাই ভালো আছেন ভাই? অতিরিক্ত আবার চাইছি। যাই ভালো আছে, কিন্তু তুই যে অনুমতি বাদে বসি হইছস এটা কিন্তু আমি মাইন্ড করিলাম। ও ভাই তোমাকে আইসতে কইছি বসতে বলি না। ভাই দুঃখিত ভাই। আসলে চাইছটা নিয়ে এখানে বইছটা ভাঙি যায় না, এটাই তো খফাল। ভাই ভাই সরি ভাই। তা কি আর ঘটনা কি আর? ভাই খুবই জরুরি একটা ব্যাপারে ভাই আইছি আপনার ভাই। কি আর ব্যাপার কি আর? ভাই ব্যাপারটা খুবই জরুরি লেগে ভাই বললাম। জরুরি বিষয় লই আইছো এলাই বসি। আচ্ছা ভাই বললাম ভাই। আমি বসি, বলো তোমার কি ঘটনা কি আর? ভাই ওই যে আমগর নুনু ভাই বাইরে গেছে। কানুন বড় হয়ে গেছে। ভাই মানে ওই যে আমগর একটা ছোট পিচ্চি নুনু আছে না ভাই? ও মানে শতান এই ঠিকানের নাম হইছে নুন কেন? ভাই ওরে ভাই কিচ্ছে এত বড় বাচ্চা ভাই কি কমু হালায় আপনার বউরে ভাবি পুরা আর বউ ভাই আপনার বউরে লাগে গেছে ভাই সেই 2 সপ্তাহ ধরে আপনার বউর সাথে এমন কাম চলতেছে ভাই। কোনো ভাবেই আমি মানি লইতাম হাইতাম না, আর ইগারে কোনো ভাবেই মাফ করে দিতাম ভাই আমার লাগে ভিডিও আছে ভাই, ভিডিও দেখবেন ভাই? ভিডিও দেখাচ্ছে আর নিজের পর ভিডিও এখানে দেখো। তুই তোরে ফোন করি খাড়ার উপর নগদে অনি ম্যানেজ করি ফেলো, তখনই বলবি ভাই আসতে বই। ওই ওই নানু ওই বড় বড় বেলার হোটেল আয় বড় হ্যাঁ তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি আইতাছে ভাই আইতাছে। আমি তো কিন্তু হড়ে গেছি বাবু রে। রিসেন্ট ভাই পারমিশন ছাড়া বাইরে গেছে ভাই। এরো তুই কোনায় একচোস কার করে একচোস এখন সম্পর্কে জানোস তুই আর রুমে আর অনুমতি বাদে আসি বসি বইছস, আর আসি যে বইছস তোরে কীর্তি দেখ কি বুঝতে পারছস? এখন যে তোকে ফোন করছি উত্তেজিত বাসায় হাসে ধরি ধরে উত্তেজিত হয়ে গেছি, বুঝতে পারতেছস? তুই যে কামটা করছস, তুই যেটা বলছস যেটা বলছে এটা তো সত্য হয়ে যায়, তোরে কেউ বাঁচাইতে দিত না। তুই আরে ডাকস কাকা আর বউরে আমরা ডাকস ভাবি কেন? ভাবি তো দেখছস মানি অঞ্চলের বেগুন সুন্দরী মাইয়াইকার ভাবি কেন? আমার কিন্তু মেয়েকে বাইরে গেছে ভাই। আচ্ছা আচ্ছা তুই যে ছোড় এটা কি তুই বলি যাস? তুই যদি অন কোনো মাইয়ার লগে কিছু কইতো সাস বা যাস আইতে না তো বিকজ তোর কি ওরে কাহা আমি তো আমার ছোট না বড় হয়ে গেছে। চিন্তা করছস হালাই হালাই কইলো আর বছরের হলা বলে চিন্তা করছস আই তো হাইতেছি না এই রোড আই লইতে পারতেছি না। বাবুরে তুই অন্য মাইয়ার লগে কইলেও তো মানি লইতে পারতেন না, আর জিয়ান আর বউ তোর কাগি তুই মনে মনে ভাবি মনে করি একদম আমি কোন বসে রইছি ভাবি না ও মাই তোর একটা কথা কই আমি তোর একটা কথা কই তো সেদিন পৃথিবীতে আইছো তোর কিন্তু জিনিসটি যতই বলস না কেন এর ময়নো হয়নি না ভাই গোয় ভাবেই তার যন্ত্র ভাবে না ভাই। কাজেই ওই যে লাইনে আইতেছস লাইন চেঞ্জ করি ফেলা। আজ যদি লাইন না চেঞ্জ করছস তোকে যদি আমি ধরি খাড়ার উপর না আমাকে খাইয়া লাইন মারিয়া লাইন আর দেখছিস জবরদস্তি কিন্তু আর নাই না তোকে সাফি মারি ফেলাইলে কেউ বাঁচাইতে দিত না। আমি কি তোর দায়িত্ব দিয়ে দিইনি ভাইবিনি কাকা আমি নিজের হাতে এখানে খুশি দিই ভাই পারবো ভাই পারবো। আচ্ছা তাইলে তুই যদি ভালো হয়ে যাও না কি আর কাকা উপরওয়ালা আপনারে হ্যারে আমারে এক লগে এরকম তৈরি করছে, শুধু আমারে 8 পিস করে দিচ্ছে আপনার আমারে 8 পিস করে আপনাদের আগে দিচ্ছে আমারে পরে দিচ্ছে। চিন্তা করছস মানে ইগা ফরমান কইতই চাই ভাই ইগা হয়ে গেছে পিচ্চি বলাই হালাই কি কয় ভাই? ভাই লইতে পারতেছি না আর মাথায় কিন্তু আসমান ভাঙি করছে। হালাই কিন্তু ভাই মায়া করে ফিস করে ভাই। আই কিন্তু কন্ট্রোলিং হয়ে গেছি অন আই দিগারে কিচ্ছা আমি নিজে বুঝতে পারতেছি না। ভাই ভাই অবস্থা কিন্তু খুবই খারাপ তুই ভাই। কথাটা বলছস আমি বলছস ও ভাই মানে তুই বড় হয়ে গেছিস কেন? ও মানে তুই ডিস্টার্ব করি বেরিবি কেন? ও ভাই হালাই কয়টা কি ভাই? আমি কিছু কইতে পারতেন না, আই আউট অফ কন্ট্রোল আউট অফ সেন্স আমি সবকিছু তো আউট হয়ে গেছি। অন দায়িত্ব তোরে দিলাম অন ইগারে হিডি মারবি না সাপি মারবি না জাতি মারবি নাকি গুলি করে দিবি না গুম করে দিবি তোর দায়িত্ব। ভাই হালাই সরি যা কিডনি আই হাইতেছি না বাবুরে তুই দায়িত্ব না আই গুণান্ত মারতে ইগারে মারতে দরবানি হইতে পারে আর মাথা মতো ঘুরে নিচ্ছে আর ওয়াইফ ভাই 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 আমার অনেক তাড়া আছে আমি গেলাম গা। ওরে মারি গেল তোর মাথাতে ইটকিলু খোলা মাইয়া একদিন হয়তো দেখছি ওরে